বন্ধুরা, প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের রিভিউ। ছুটি অভির কাছে এসেছে, বলছে যে উকিল স্যার, আপনার কি মন খারাপ? চোখটা ছলছল করছে কেন? এমন অদ্ভুত একটা সুন্দর সূর্যাস্ত হচ্ছে। অভি বলছে, আপনি এখানে কিভাবে এলেন? ছুটি বলছে, আপনাকে ফলো করতে করতে এখানে এসেছি। সামনেই আমার বাবার কোর্টে ডেট আছে, আমাকে যেভাবেই হোক সাহায্য করুন, তার বিনিময়ে আপনি যা বলবেন আমি তাই করব। অভি তখন বলছে, আমায় বিয়ে করতে হবে, পারবে? এদিকে অভি মনে মনে বলছে, এরকম একটা নাটকীয় কথা আমায় বলতে হলো, তাই জন্য মেয়েটা এখান থেকে যদি চলে যায়, তখন অভি ওখান থেকে চলে যেতে যাবে। ছুটি পিছন থেকে বলছে, আমি রাজি আছি এই বিয়ে করতে, কিন্তু আমারও একটা শর্ত আছে। এই বিয়ের মেয়াদ ততদিনই থাকবে যতদিন না পর্যন্ত আমার বাবা নির্দোষ প্রমাণিত হচ্ছে। কমাস লাগবে, 1 মাস 2 মাস, খুব জোর 1 বছর লাগবে। তারপর আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। খাতা কাগজে এইটুকুই আমাদের বিয়ের মেয়াদ। না থাকবে আমাদের উপর ভরসা, না থাকবে কোনো রকম ভালোবাসা। এদিকে বাড়িতে ঝুমকি হিরণময়কে বলছে, তুমি চিন্তা করো না বাবা, অভি বলেছে এখনই ফিরে আসবে। অভির ঠাম্মিও বলছে, যাক, আস্তে আস্তে দাদু ভাইয়ের মনোভাবটাও ঠিকঠাক হচ্ছে। হিরণময়ের সাথে ঠিক করে নেয় যে কোথায় বিয়েটা হবে। এদিকে অভি ছুটিকে বলছে যে, দেখুন, আপনি তো একটু উচ্চিংড়ি টাইপের, যা করছেন ভেবে করছেন তো? ছুটি বলছে, আমি সজ্ঞানেই কথাগুলো বলছি, আমার বাবাকে বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হবে। অভি আর ছুটি গল্প করতে করতে আসছে হাঁটতে হাঁটতে, তখন একটা ছেলে গোলাপ ফুল নিয়ে এসেছে। বলছে যে, স্যার, গার্লফ্রেন্ডের জন্যই গোলাপটা কিনুন। বলছে, আমরা কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না। লোকটি তখন বলছে, কেন, স্বামী স্ত্রী নাকি? বলছে, না, আমরা কিচ্ছু না। হঠাৎ করে একটা ছেলে একটা মেয়ে দৌড়ে এসে অভিকে ধাক্কা দিলে অভি তারপর তাদের ধাক্কায় হাঁটু গেড়ে গোলাপ নিয়ে ছুটির সামনে বসে যায়। উঠে গিয়ে গোলাপটা ফেলে দিতে যায়। ছুটি বলে, এটা ফেলবেন না, এটা আমাকে দিন। না, এই ফুলটার কি দোষ? অভি তারপর ছুটির কাছে জানতে চায় যে তার সূর্যাস্ত কি খুব পছন্দের, তার কি কোনো স্মৃতি আছে? ছুটি বলছে, কি করে স্মৃতি থাকবে, ছোটবেলা থেকেই তো আমি অনাথ আছি। অভি চলে যেতে গেলে ছুটি আবার 2 আঙুল দিয়ে তার শার্টটা টেনে ধরেছে। অভি বলছে, এটা করা আপনি কবে বন্ধ করবেন? ছুটি তখন বলছে, ঠিক আছে, আপনি আপনার গাড়ি নিয়ে চলে যান, আমি আমার স্কুটি নিয়ে চলে যাই। ঝুমকি এদিকে মেকআপ করছে, বাড়িতে পেডিকিওর মেনিকিওর করাচ্ছে। তখনই অভির ঠাম্মি ফোন করেছে, বলছে কালকে সকাল সকাল চলে আসতে। আর এখন তার বিয়ের জন্য কেনাকাটি করতে যাবে, তার জন্য সুন্দর সুন্দর লেহেঙ্গা কিনবে। ঝুমকি মনে মনে ভাবছে, আমি তো এটাই চেয়েছিলাম, এই রকম জীবনই চেয়েছিলাম। বাবার টাকা ম্যানিকিউর পেডিকিউর করাচ্ছি, তা আবার বাড়িতে বসে। এদিকে রোমাকান্ত জিলাল ঝুমকির ফোনে ফোন করছে, ব্যস্ত পেয়েই যাচ্ছে। শেষবার ফোন করে রিং হয়, কিন্তু ঝুমকি বলছে, যা করার ডিএনএ টেস্ট পরিবর্তন করে দিয়েছে, এখন আর আমি ফোনে কথা বলবো না, ভাট বকবো না। তাই সে ফোনটা রিসিভ করে না। রোমা এদিকে ভাবছে যে এই ঝুমকি মেয়েটার খুব বার বেড়েছে, ওর সায়স্তা করতেই হবে। রোমাকান্ত জিলালের দাদা তখন রোমাকে বলছে যে, ঝুমকির ওই মিথ্যে বয়ানটা কিন্তু আমাদের দরকার, নাহলে কিন্তু তুই ফাঁসবি। তুই যে গুলিটা করেছিলি সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। অভি মনমরা করে বসে আছে, তার ঠাম্মি সেখানে এসেছে। বলছে, কালকে বিয়ের কেনাকাটি করতে যাব, তার সাথে যেতে হবে। কিন্তু অভি বলছে, কাল অফিসে আমার সকালে কিছু কাজ আছে, আমি যেতে পারবো না ঠাম্মি। বন্ধুরা, আগামী পর্বে দেখা যায় অভির অফিসে ছুটি এসেছে। অভি বলছে, সমস্ত কাগজপত্রে লেখা আছে, আপনি সইটা করে দিন। ছুটি বলছে যে, এখানে তো আপনার শর্তগুলো লেখা আছে, আমার শর্তও তো লেখা থাকবে। অভি তারপর ছুটির কাছে বলে যে, আপনার কি শর্ত আছে? তারপর বন্ধুরা দেখা যায় তারা বিয়ে করছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।